कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जयतं सुरतो मंगल मम मंदमते गति मत्सर्वस्व पदाम्बुजो राधा मदन मोहन दीप वृंदारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नगार सिंहासनस्थो श्री श्री राधा श्री गोविंद देव प्रेष्ठाली श्रीमानरासदशरम्भे वंशी स्थित अर्षन् वेणुसनर्गोपि गोपीनाथस्योऽस्तु वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णश जासां हरित कथकीर्तन पुनाति भुवनत्रय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आमी सर्वाग्रे परम आराध्यतम पतित पावन भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवत सेवाय अधिकार प्रदानकारी परम करुणामय गुरुदेवेर श्रीचरण कमले प्रणत हये तिनि अहैतुकी कृपा प्रार्थना करछि। पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद् भक्तिवल्लभ तीर्थ गोस्वामी महाराजेर रातुल चरण प्रणते তিনি অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তি ভূষণ ভাগবত মহারাজ শ্রী চরণে প্রণতি জ্ঞাপন করছি। পূজনীয় ভক্তি সৌরভ আচার্য মহারাজ তিনি শ্রীচরণ কমল প্রণতে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় বৈষ্ণব বৃন্দ ভক্তবৃন্দ সজ্জন মাতৃবৃন্দ সকলকে যথাযথ অভিবাদন করছি। সকলে প্রসন্ন। শ্রীমদ্ ভাগবত কি বস্তু বলছেন? মঙ্গলময় মঙ্গলমূর্তি সাত্বিক অবতার শ্রীমদ্ ভাগবত। যে ভাগবত শ্রবণ করে মঙ্গল পথে উত্তীর্ণ হওয়া যায়। মঙ্গলময় ভগবান শ্রী হরি গোবিন্দের যে লীলা অমৃত ভাগবত পর্যন্ত এসে শ্রবণ কীর্তন অত্যন্ত শুভ এবং মঙ্গলদায়ক। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায়। যথা বৈরাণু বন্ধেন মস্তন্নতা মিয়াত ন তথা ভক্তি যোগেন ইতি মে নিশ্চিতা মতি।
যথা শত্রুতা করিয়া ভগবানের যে প্রকার কর্ম হতে পারে, এখানে শিক্ষণের বিষয় কি করে ভগবানের তন্ময়তা হওয়া যায়। আর বিষয়বস্তুতে সংসারের তন্ময়তা, আবেশ। এখানে উপদেশ করছেন শত্রুতা করে ভগবানে আবিষ্ট হওয়া যায়, মনটা ভগবান লাগানো যায়, তার ভগবান কৃপা লাভ হয়। ভগবান কৃপা করেন তাকে সেই পরম গতি প্রদান করে। এখানে বলছেন শত্রুতা করিয়া ভগবানের যে প্রকার কর্ম হতে পারে, ভক্তিযোগ অর্থাৎ প্রেম বিলাস দ্বারা সেরূপ কর্ম না হইতে পারে। ভক্তি করছি, সেবা করছি, অর্থাৎ ভগবানের তন্ময়তা নাই। কিন্তু শত্রুতা ভাবে যদি তন্ময় হওয়া যায়, মানে আবেশ অভিনিবেশ, ভগবানের তো মনটা অভিনিবেশ, অর্থাৎ ভগবত ধ্যান, ভগবানের চিন্তা। আমরা দিবাকর সংসার ধ্যান করি, জগতের ধ্যান করি, ধ্যান চিন্তা করি, চিন্তা ভগবত চিন্তা করা যায় নিরন্তর। অবিচ্ছিন্ন তৈলধারা চিন্তা, অবিচ্ছিন্ন তৈলধারা। শিশুর তেল রয়েছে বোতলে ঢেলে দিচ্ছে, অবিচ্ছিন্ন করছে, মাঝখানে কোনো খণ্ডিত নয়, অবিচ্ছিন্ন তৈলধারা। ভগবত নাম থেকে হরিনাম ওই প্রকার দৃষ্টান্ত দিয়েছে, যে এই প্রকার একান্ত ভাবে, অনন্য ভাবে ভগবানের চিন্তার চিন্তানয়ন করা যায়, ইহাই আমার নিশ্চিত ধারণা। সৌদি বসের পর তিনি বলছেন পরীক্ষিত মাস উপলক্ষ করে। ঠিক আছে, বলছেন অত্যন্ত নিন্দনীয় হইল বৈরভাবের চিত্তের অভিনিবেশ অংশেই অপার মহিমা। বৈর শত্রু ভাবেও যদি ভগবত চিন্তার চিন্তানয়ন করা যায়, তার অপার মহিমা। সমুদ্রের পার নাই, অপার সমুদ্র, পার পুকুরে দেখা যায় না সমুদ্রের, সাগরে। তো ভগবানের যে অপার করুণা সিন্ধু, যার কোনো পার নাই, এত কৃপা ভগবানের, এমন কৃপা, এমন দয়া। অর্থাৎ শত্রুতা নিবন্ধন মত্তজীব, জীব সকল যেভাবে শীঘ্রই তন্ময় লাভ করিতে পারে, ভক্তি যুগের দ্বারা সেরূপ কত না হতে পারে। ঠিক আছে, বলছেন ওই কথাই। অর্থাৎ যেভাবে হোক অনুবন্ধ, অর্থাৎ নিরন্তর ভগবত চিন্তা, ভাব। এই জন্য কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাব অমৃত আস্বাদন করে ভক্তগণ। ভক্তগণ জীবনে কষ্ট নাই, কৃষ্ণ ভাবে ভাবান্বিত অমৃত আস্বাদ, ভগবত অমৃত তুল্য। বাচ্চা শিশু পিতা মাতা চিন্তা করে, পিতা মাতার কিছু জানে না, একটা বিপদ দৌড়ে পিতার কাছে মার কাছে পড়লে ঝাঁপতে এসে পড়ে। তো ভক্তগণ এইরকম তন্ময়তা ভগবানীতে, কৃষ্ণ ভাবিত, তা সেইভাবেই অবস্থান করেন শুদ্ধ ভক্তগণ। সেই ভক্ত গুরুদেব, উত্তম ভক্ত রূপ সনাতন আদি সর্বস্বামী, কত বিদ্যান পণ্ডিত, কত সম্পদশালী, সব ছেড়ে দিয়ে ভগবত নিমগ্ন হয়ে সনাতন গোস্বামী পাদ সেই যমুনা, সেই বৃক্ষের তলে বসে চিন্তা, ভগবত চিন্তা তন্ময়তা লাভ করছে, সে সম্পদ লাভ করছে, অমৃত আস্বাদন করছে। কৃষ্ণ ভাব অমৃত। গোপীগণ, ব্রজের গোপীগণ ব্রজে আসেন, তার
পতিদেবের সেবা করছে, পুত্রের সেবা, কন্যা সেবা করছে, সংসার সেবা করছে, মনটা পড়ে আছে গোবিন্দ, কৃষ্ণ ভাবনাময়, শুদ্ধ ভক্ত ব্রজভূমির মনটা কোথায় আছে? সেই গোবিন্দের পাদ পদ্মের রূপ, লাবণ্য, সৌন্দর্য, তার এই চিন্তাতে বিভোর বিভোর উন্মাদ, আর কিছু বুঝতে চায় না। এইভাবেই ভগবানের কৃপা করে, আর ভগবান কৃপা করে। শত্রু ভাবে হোক, বই হোক, মিত্র যা করে ভগবত চিন্তা চিন্তা আসে, তো সেই তো জীবন নিষ্ফল। সেই বলছেন যেন কার উপায় ন মন কৃষ্ণ বিষয়, যে কোনো হোক মনটা ভগবানে লাগাতে হবেই, দৃঢ়তা, দৃঢ় বিশ্বাস। কৃষ্ণ কৃপা করবেন, দৃঢ় করে যাবে। আত্মজগতে কৃপালু কেউ নেই, এমন কৃপালু দয়ালু। পুতনাকে 6 দিনের শিশু গোপাল তাকে উদ্ধার করে দিলেন, এমন দয়ালু কে আছে? রাক্ষসী, বালঘাতিনী পুতনা, সে তাকে বিনাশ করতে এসছে। আর ভগবান তিনি ছোট্ট শিশু, 6 দিনের মাত্র, কৃষ্ণ তো 6 দিন, ষষ্ঠ দিবস, আর পুতনাকে উঠিয়ে দিলেন। আমার নিকটে ভগবানের নিকটে যারা আসে, তার চিন্তা, তার সঙ্গে আসতে পারলেই আমাদের মঙ্গল। এই যে গুরু বৈষ্ণবের সমীপে, নিকটে, নৈকট্য বাস অত্যন্ত মঙ্গল। মঠে বাস, মঠে প্রত্যেক মঠ মন্দিরে এসে সাধু নিকটে বাস, এইটা অত্যন্ত মঙ্গলের কথা। মঙ্গলময় জীবন, শুদ্ধ পবিত্র জীবন। এখন গুরুদেব তো আছেন অন্যত্র প্রচার বিভাগেতে, সেই জন্য মঠে আসবো না। মঠে আসে গুরুদেবের কথা শ্রবণ করবো, বৈষ্ণবের কথা, সাধুর কথা, ভাগবত কথা শ্রবণ করবো। মনটা ভগবানেতে অভিনিবিষ্ট হয়। ভগবানেতে মনটা লাগাবার জন্যই এই চঞ্চল মনকে এই প্রকার মানে আবেগের সহিত সে গুরু গোবিন্দ ভক্ত ভগবানের চিন্তন চিন্তায়ন করা বুদ্ধিমত্তা। এখানে বলছে শিশুপাল শত্রুতা করে আমাকে মারবে, আমাকে মারবে, আমার মৃত্যু, কৃষ্ণ আমার মৃত্যু, সার্বভৌমত্ব লাভ করলেন। আর ব্যান রাজা, সে কৃষ্ণকে নিন্দা করে, সে তো নরগতি প্রাপ্ত হল। ব্যান রাজা কৃষ্ণের চিন্তা নিরন্তর করে নাই, আমার শত্রু ভাবে নিন্দা করতো কৃষ্ণকে ব্যান রাজা। ঋষিমণিগণ, সাধুগণ দেখছেন এই যে ব্যান রাজা, রাজত্ব মধ্যে আছে, রাজা নাস্তিক, কৃষ্ণ বিদ্বেষ করছে, কোন ভাব চিন্তা কিছুই নেই কৃষ্ণের। শিশুপালের ভাব, তন্ময়তা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ এমন এমন রূপ, এমন কখন কোন দিক থেকে আসবে, এই তন্ময়তা, যার জন্য শিশুপাল শাহরূপ, ওই যে কৃষ্ণের রূপ চিন্তা করেছে শত্রু ভাবেতে, কৃষ্ণের এমন রূপ, বাসিয়াতে এমন শ্যাম সুন্দর রূপ, আর ওই যে চিন্তা, ওই চিন্তাটা শত্রু ভাবে চিন্তা, তাতেই ভগবান তাকে কৃপা করলেন, তাকে বধ করলেন, নিধন করলেন, মানে হতারি গতি দেয়, তাকে সাধু মুক্তি দেবে, স্বরূপ মুক্তি প্রদান করছে। ঠিক আছে, স্বরূপ মুক্তির কথা বলছে, স্বরূপ নিকটে বাস করে, নিজের মতো রূপ। বৈকুণ্ঠে যারা আছেন তারা ওই চতুর্ভুজ, অত্যন্ত পরম সুন্দর রূপ। ভগবানকে কি করে আমরা চিনব? মূল ভগবান, ভগবানের রূপ ধারণ করেছে সব সেবকগণ, দারোয়ান, তার জয় বিজয় চতুর্ভুজ। কি করে জানবো? যিনি মূল ভগবান, তার প্রস্তুত মূল রয়েছে, আর ভিগত চিহ্ন এর ভগবান, আদি ভগবান, আদি পুরুষ, মূল পুরুষ, প্রস্তুত মনি রয়েছে, আর ভিগত চিহ্ন রয়েছে, ভক্তের পদ চিহ্ন। ভিগু মুনি, দেখেন কত বড় ভক্ত, কত প্রেমী, কোথায় তার চিত্তবৃত্তি, মন। ভগবানের যার চিত্ত রয়েছে তিনি ভক্ত।
যাদের মন এই বিষয়তে বিষয়ী ধুরন্ধর বিষয়টাকে বলা হয়। আর যিনি যেখানে অবস্থান করছেন মনটা ভগবানের স্ত্রী পরম ভক্ত। গতকাল আমরা শ্রবণ করেছি আমাদের নিশিরাম মুসলিম থেকে মোহাম্মদ মহারাজ তাকে কৃত্যা নিক্ষেপ করলো দুর্বাসা মুনি। হ্যাঁ, 1 বিন্দু জল দিয়ে পান করেছেন ব্রাহ্মণের আদেশে। ব্রাহ্মণ না যে কি করা যায়, দুর্বাসা মুনি কথা আসছেন না, এখন পালনের সময় চলে যাচ্ছে। ব্রাহ্মণ বলছে জলটা পান করলে সেটা খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে। 1 বিন্দু জল জিহ্বাতে ধারণ করে তাতে দুর্বাসা ধ্যানে বুঝতে পারছে, হ্যাঁ পচা গৃহস্থ। আমি একজন মুনি সাধুকে বাদ দিয়ে এসে পালন করছে, গৃহস্থ পচা হয়ে গেল। ভক্তের মহিমা জানাবার জন্য এই প্রকার একটা লীলা করল। সেই তখন জটা ছিঁড়ে হিকে মারল কৃত্যা, দেবতা খর্গ নিয়ে গিয়েছে, জ্বলন্ত অগ্নি মারবার। কিন্তু ভক্ত রক্ষক ভগবান, ভক্তের কারো ক্ষমতা নাই। ভগবান রক্ষা করে বাঁচিয়ে রাখে ভক্তকে, শরণাগত ভক্ত। অমরসময় এত পৃথিবীর সম্রাট হয়েও, মানে পৃথিবীর 1 অস্ত্র সম্রাট হয়েও, হ্যাঁ সেই তিনি ভগবানের মন্ত্র নিবেশ করেছেন। মন কৃষ্ণ করবার করবে, সমস্ত ইন্দ্রিয়গুলো কৃষ্ণ সেবাময়, গোবিন্দ সেবাময়। সমস্ত চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পানি, পাক, বায়ু, উপস্থ সব কৃষ্ণের সেবাতে নিযুক্ত করেছে। আর মনটা চঞ্চল কি করে হবে, অন্যদিকে কি করে যাবে মনটা? সেই কৃষ্ণ ভাবনাময় জীবনে আছে। তাকে তো অমঙ্গল স্পর্শ করতে পারে না। আলোকে যারা থাকে তারা অন্ধকার কিন্তু স্পর্শ করবে, আলোকময় জ্ঞানময়। সেই কীর্তা নিক্ষেপের কীর্তাটা চক্রের চক্রের দ্বারা খণ্ডিত বিখণ্ডিত হয়ে গেল। চক্র ভন ভন ঘুরতে লাগছে, তাপ দিচ্ছে দুর্বাসা। সমুদ্রেতে গেলেন, আর কোথাও গেলেন, কৈলা শিবের নিকটে ব্রহ্মলোকে গেলেন। পরেতে বলছে আমাদের যার চক্র তার নিকটে যান। ব্রহ্মা বললেন, ঠাকুর বললেন। তারপরে সেই বিষ্ণু চক্র বিষ্ণু বৈকুণ্ঠ চলে গেল, যে তার স্মরণ গ্রহণ করলেন। বলছে আমি তোমাকে কৃপা করবো, মনটা তো আমার নিকটে নাই, আমার মন রয়েছে ভক্তের নিকটে। যে আমার ভক্তের সাথে অপরাধ করেছে তার নিকটে তুমি যে ক্ষমা প্রার্থনা করো, তোমার তো ক্ষমা করে তোমার মোচন হবে। দ্বিতীয় রাস্তা নাই। যে পায়ে কাঁটা ঘুটে সেইখানে দেবে। চৈতন্য ভাগবতে চৈতন্য শব্দ লিখেছে, হ্যাঁ যেখানে কাঁটা ঘটে সেখানে বেরোবে, অন্যখানে বেরোবেন না। যার সঙ্গে অপরাধ করেছে তিনি ক্ষমা করেন তবে হবে, অপরে ক্ষমা করলে অনেক হবে। হ্যাঁ, যার সঙ্গে অপরাধ তার নিকটে যে স্মরণ গ্রহণ করতে, যে কৃপা করে তো বৈষ্ণব কৃপা ক্ষমা গুণ অবতারায়। গুরুদেব বৈষ্ণব ক্ষমা গুণ অবতার, ক্ষমা গুণ অবতার, ক্ষমা করেন। হ্যাঁ, কাকে নিধন করেন না, কাকে হিংসা করেন না। তার নিকট গুরুদেবের যারা আসেন তাকে আশ্রয় দিয়ে তার মঙ্গল ধারণ করেন। যাই এখানে ব্যান যান ওই প্রকার ভগবান কৃষ্ণের বিদ্বেষ করত, নিন্দা করত, কিন্তু নিরন্তর ভগবান কৃষ্ণ চিন্তা করতেন। কৃষ্ণের রূপের চিন্তা করতো না, রূপ গুণের চিন্তা করতো না, কোনো কিছু চিন্তা করতো না, নিন্দাই করত। যার জন্য মনটা যার না থাকাতে মণিগঞ্জ ছিল, তাকে অভিশাপ দিয়ে তাকে নরকে নিক্ষেপ করেছে। আর শিশুপালকে পালাতে গেল, মনটা তো ভগবানের তন্ময় একটা অভিযোগে যায়, তাকে মুক্তি দিয়েছে। সেই কথাই বলছে। কিত পেশঙ্কুতা রুদ্ধ উদ্ধায়ন তম অনুস্মরণ সংরম্ভ ভয়যোগেন বিনত স্বরূপতম এবং কৃষ্ণে ভগবতী মায়া মনুজ ঈশ্বরে বৈরেণ পুত আন্তমনা পুরনু চিন্তয়া। এর ভ্রমর
মানে কাশ পোকা, কাশ পোকা তেলা পোকা না, কাশ পোকা তেলা পোকা বলি, নিশ্চয় তেলা পোকা বলি আমরা। ভ্রমর কর্তৃক ভিত্তি গর্তে অবরুদ্ধ হয়ে তৈলপায়ী কীট ভয় দেশ বসত, যেমন ভ্রমরেরই কেবল স্মরণ করিতে করিতে তাহার স্বরূপত্ব প্রাপ্ত হয়। তৈলপায়ী তেলা পোকা ভ্রমর দেখে চিন্তা করে, ভয়ে ভীতয়ে তার সে ভ্রমণের চিন্তা করে তেলা পোকাটা, আমি মরে যাবো, এখন মৃত্যু ব্যাপার, মরে যাবো, তন্ময়তা ধ্যান, ভ্রমণের ধ্যান করছে নিরন্তর। হ্যাঁ স্কুল মানে ভ্রমণের কাছে তেলা পোকা স্কুল মানে না। আমি তো আমি মরে যাবো, গর্ত বেরোয় না, গর্ত দেখতে ভ্রমণটা দেখে তেলা পোকা তৈলপায়ী সে আর ভয়েতে ভীত হয়ে তন্ময়তা তাকে তাকেই আছে, আর গর্ত বেরোচ্ছে না, অন্য দিকে আসতে পারে, এক মুহূর্তে কি করে তাকে আছে ভয়েতে, মৃত্যু ভয়েতে, এখন তাকে মরে যাবো। ওই ভ্রমণের চিন্তার তন্ময়তা লাভ করেছে, তাতে কি হয়েছে? ভয়ের দেশ বসত, যেমন ভ্রমণের কেবল স্মরণ করতে পারিতে তাহার স্বরূপত্ব প্রাপ্ত, ভ্রমণ হয়ে যায়, ভ্রমণ হয়ে যায়। এই জন্য ভগবত চিন্তা করতে করতে বিদ্বেষ করে যে কোনো প্রকারের ভয়েতে যে কোনো অবস্থায় শয়নে স্বপনে জাগরণে, হ্যাঁ, যদি ভগবত চিন্তা করতে যায় ভগবানের কৃপা, ভগবান যেমন কৃপা করে। আমার সময় হয়ে গেছে, এখন কৃপা করে আমাদের দারিদ্র ভঞ্জন ব্রহ্মশ্রী প্রভু হরিকথা অমৃত দর্শন করবে।